আমরা 27 নম্বর স্ট্রিংটা দেখব। ট্যাফোফোবিয়া। ট্যাফোফোবিয়া মানে রুটটা হচ্ছে ট্যাফো। দেখেন স্পেলিং কিন্তু PHE আছে, কিন্তু উচ্চারণটা কিছুটা ট্যাফো হবে। লিখে দিলাম। ফিয়ার অফ, অ্যাবনর্মাল ফিয়ার অফ বিং ব্যারিড অ্যালাইভ। ব্যারি তো আমরা বুঝি BURY, কবর দেওয়া। অ্যাবনর্মাল ফিয়ার কাজ করে যে তাকে জ্যান্ত দাফন করা হবে বা জ্যান্ত কবর দেওয়া হবে। আমরা হুমকি দেই না যে তোকে জ্যান্ত দাফন করব, এরকম খুব হুমকি গুন্ডা পান্ডারা দিতে পারে। তো ওই রকম আর কি, ব্যারিড অ্যালাইভ, BURY, ব্যারি থেকে ব্যারিড অ্যালাইভ। তো ট্যাফো, হ্যাঁ এটা একটু অন্যরকম আছে, মনে রাখবেন ট্যাফোফোবিয়া, যদিও স্পেলিংটা TAPHE। পরেরটা দেখি হিপনোফোবিয়া। এখানে রুটটা দেখেন হিপনো, HYPNO, এটা হচ্ছে রুট। হিপনো আমরা তো জানি হিপনোটাইজ করা, আই ওয়াজ হিপনোটাইজড বাই হার বিউটি। এটা হচ্ছে হাইপার বোল করে বলা, অর্থাৎ খুব প্রশংসা করছি যে তার বিউটি দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। হিপনোটাইজটা অজ্ঞান বোঝায় না, আসলে ঘুম পাড়িয়ে দেওয়া। হিপনোটাইজ করে না, পেন্ডুলাম ধরে ধরে এভাবে ঘুমিয়ে যাও, 1 2 3 এইভাবে পেন্ডুলাম ধরে যায়, তখন কি হয়, যাকে হিপনোটাইজ করা হয় সে আসলে বেসিক্যালি ঘুমিয়ে পড়ে। সো ওইভাবে মনে রাখবেন হিপনোফোবিয়া, অ্যাবনর্মাল ফিয়ার অফ ফলিং অ্যাস্লিপ, অর্থাৎ সে ঘুমিয়ে পড়ার একটা আতঙ্ক কাজ করে, যে সে আসলে ঘুমিয়ে পড়বে, এটা হচ্ছে আতঙ্ক। সো ওইভাবে মনে রাখবেন, হিপনোটাইজ থেকে মনে রাখবেন হিপনোফোবিয়া। জুওফোবিয়া, এটা উচ্চারণটা কিছুটা জুও বলবেন, জু বলবেন না। জু তো আমরা জানি চিড়িয়াখানা, বাট এখানে রুট হচ্ছে জুওফোবিয়া, এভাবে বলবেন জুওফোবিয়া। তাহলে জু হচ্ছে অ্যানিমালস, অর্থাৎ অ্যাবনর্মাল ফিয়ার অফ অ্যানিমালস। 30 নম্বর ওয়ার্ডটা দেখি, অলিউরোফোবিয়া। এটা একটু অন্যরকম, দেখে কোনোভাবেই বুঝতে পারবো না, গেস করা যায় না যে আসলে কি রিলেটেড, মনে হচ্ছে অরা বা কিছু একটা বাতাস রিলেটেড। আমরা অলিউরোফোবিয়াতে ছিলাম। অলিউরোফোবিয়া আমি লিখে রেখেছি, দেখেন বানানটা AI হলেও উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা কিছুটা এর মতো হবে, এবং ইটস রিলেটেড টু ক্যাটস, অর্থাৎ অ্যাবনর্মাল ফিয়ার অফ ক্যাটস, যদিও ক্যাটসের সাথে মোটেই মিল হয় না। পরেরটা হচ্ছে সিনোফোবিয়া, হ্যাঁ এটা সাইনো বলবেন না, রুটটা হচ্ছে সিনোফোবিয়া, CYNO, এই সাইবার টাইবারের সাথে মিলাবেন না, এটা হচ্ছে সিনোফোবিয়া, দ্যাট ইজ রিলেটেড টু ডগস। অ্যাবনর্মাল ফিয়ার অফ ডগসকে আমরা বলবো সিনোফোবিয়া। পরেরটা দেখি প্যান্টোফোবিয়া। এখানে রুটটা হচ্ছে প্যান, হ্যাঁ এখানে লিখে দিই, রুটটা হচ্ছে প্যান। যখনই প্যান দেখবেন বুঝবেন যে অনেক সর্বত্র রিলেটেড, প্যানথেইজম। হ্যাঁ ধর্মের একটা তত্ত্ব হচ্ছে প্যানথেইজম, ধার্মিক বিশ্বাস, অর্থাৎ যে বিশ্বাস করে সর্বত্র ঈশ্বর আছে, সবার মধ্যেই ঈশ্বর আছে, সব কিছুতেই ঈশ্বরকে পাওয়া যায়, তো ওটাকে বলা হয় প্যানথেইস্ট। আমরা যেমন জানি এথিস্ট হচ্ছে এথেইস্ট, অর্থাৎ যার ধর্ম নেই, নাস্তিক। আর আস্তিক কি, শুধু থেইস্ট, THE, এটা জানেন কিনা, এ থাকলে এটা এথেইস্ট। হ্যাঁ রুটটা হচ্ছে থিও, থিও থেকে আসছে, THEO, থিও মানে ধর্মতত্ত্ব। আর এথেইস্ট হলে নাস্তিক, আর শুধু থেইস্ট যদি হয় এটাও কিন্তু একটা ওয়ার্ড, হ্যাঁ পার্সন নাউন, মানে আস্তিক। আর প্যানথেইস্ট হলে কি হবে, প্যানথেইস্ট মানে সে সব কিছুতে ঈশ্বর আছে, এটাই তার ধর্ম। তাহলে প্যান্টোফোবিয়া, টো কিন্তু রুটে নাই, রুট হচ্ছে প্যান, অর্থাৎ সব কিছুকেই ভয় পায়, কোনো স্পেসিফিক তার কোনো ভয় নেই, নন স্পেসিফিক ফিয়ার, সে সব কিছুতেই আতঙ্কগ্রস্ত। তাহলে বুঝতে হবে সে একটা প্যান্টোফোবিক পারসন। তাহলে দেখেন লিজেন্ড হচ্ছে ইকুয়াল অমনিফোবিয়া। তাহলে আমরা আরেকটা রুট পেলাম। আমি এখানে যে নোট করছি আপনারা অ্যানোটেশন, উইথ অ্যানোটেশনে পেয়ে যাবেন, হ্যাঁ এগুলো নিজের খাতায় সুন্দর করে তুলবেন। আমি তো এখানে খুব সুন্দর করে তুলতে পারছি না, আপনারা যখন নোট করবেন অর্গানাইজড ওয়েতে নোট করবেন। আরেকটা রুট পেলাম আমরা অমনি, আরেকটা পেলাম হচ্ছে দেখেন এখানে অমনিফোবিয়ার সেম ওয়ার্ড রুট দিয়ে, অর্থাৎ অমনি ওয়ার্ড রুট, এবং শিয়েন্ট আরেকটা ওয়ার্ড রুট পেলাম আমরা। আর অমনিশিয়েন্ট ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেটিভ, অন্যান্য সবগুলো ছিল নাউন, অন্যান্য সবগুলো ছিল নাউন, ফোবিয়া তো সবগুলো নাউন, শুধু এটা দেখেন অমনিশিয়েন্ট, এটা অ্যাডজেটিভ। তাহলে আমরা অমনি মানে কি, সর্বত্র, এই অমনি থাকলে বুঝবেন যে সর্বত্র রিলেটেড। অমনিভোরাস বলি না, সর্বভুক, কার্নিভোরাস আর হার্বোভোরাস,
হারবো তো না, আরবোভোরাস বলা হয়, উচ্চারণটা আরবো হবে, হারবো, আমরা যে এইচ উচ্চারণ করি এটা ঠিক না, ঠিক আছে। আরবোভোরাস অর্থাৎ সে তৃণভোজী, শুধুমাত্র শাকসবজি খায়, শাকাহারী, হ্যাঁ, মাংস খাবে না, অর্থাৎ ভেজিটেরিয়ান বলতে পারেন। আর কার্নিভোরাস মানে মাংসাশী প্রাণী, হিউম্যান বিং, আমরাও মানুষও কার্নিভোরাস, এবং অমনিভোরাস কিন্তু মানুষ, অর্থাৎ সর্বভুক, আমরা সবই খাই। সো ওই ভোর হচ্ছে, ভোর যদি থাকে তাহলে বুঝতে হবে খাবার রিলেটেড, খাদক রিলেটেড। আর এখানে দেখেন অমনি একটা রুট পেলাম, সর্বত্র, শিয়েন্ট একটা রুট পেলাম, আর ফোবিয়া অর্থাৎ সব কিছুকে ভয় পায়, এই যে প্যান্টোফোবিয়ার মতোই অমনিফোবিয়া, যে নন স্পেসিফিক ফিয়ার, সব কিছুকেই ভয় পায়, ফিয়ার অফ এভরিথিং। আর অমনিশিয়েন্টটা বুঝাচ্ছিলাম, আমরা আরেকটা রুট পেলাম এসসিআই, এটা এই রুটটা পেলাম। এসসিআই থাকলেই বুঝবেন রিলেটেড টু জ্ঞান। তাহলে এখন তো আমার খুবই অবভিয়াস, অমনিশিয়েন্ট সর্বজ্ঞ, সব কিছু জানে। যে আমরা কি জানি যে গড ইজ omniscient, everything in life is predestined because God is omniscient, হ্যাঁ, ঈশ্বর সর্বজ্ঞ, ঈশ্বর সব জানেন, হ্যাঁ। তাহলে দেখেন এই সেম ওয়ার্ড রুট ধরেই আমরা আরেকটা শিখলাম এবং একটা পর একটা রুট পাবো। এই যে থেইস্ট একটা রুট পেলাম, থেইজম, THEO থাকলেই, থিওলজি, ঠিক আছে। এইভাবে একবার বুঝে গেলে আপনি নিজে অনেক রুট ধরে ধরে নিজে রুট, যেখানে দেখবেন রুট পাবেন, অনেক রুট পাবেন, প্রত্যেকটা ওয়ার্ডে রুট পাবেন। আচ্ছা, আমরা 33 নাম্বার স্ট্রিংয়ে যাব। স্ট্রিং তো না, এগুলো সবই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। সেটান, আরেকটা পেলাম সেটান, রুট হচ্ছে সেটানোফোবিয়া, সেটানো, এই শুধু ও লাগিয়ে দিচ্ছে। সেটান আমরা কি জানি, শয়তান না? সেটানিক ভার্সেস, সালমান রুশদি যে অ্যাওয়ার্ড পেয়েছেন, বিখ্যাত রাইটার, দি সেটানিক ভার্সেস, অর্থাৎ সেটান মানে কি, শয়তান রিলেটেড, ঠিক আছে। সেটান মানে শয়তান, ইংলিশে শয়তানকে সেটান বলা হয়। ডেভিল যেটা বলি আমরা, ডেভিল বলি না? তো সেটানোফোবিয়া মানে কি, খুবই অ্যাবনর্মাল ফিয়ার অফ সেটান, শয়তানের ভয়, খালি সে ভয় পায় আমাকে তো শয়তানে ধরবে। হ্যাঁ, হতে পারে একজন এক্সট্রিম লেভেলের ধার্মিক মানুষ, সে খালি ভয় পায় যে এই তো শয়তানে ধরবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, হতে পারে না। এভাবে মনে রাখবেন, খুবই ইজি এগুলো। হেলিওফোবিয়া, হেলিওটা মনে রাখাটা একটু আছে। হেলিও এটা রিলেটেড টু, এই হেলিকপ্টার আবার মনে করেন না, এটা হেলিকপ্টার মিলবে না। হেলিও মানে হচ্ছে সানলাইট, রিলেটেড টু সানলাইট, সূর্যালোককে ভয় পায়, অ্যাবনর্মাল ফিয়ার অফ সানলাইট, অর্থাৎ গুহাতে থাকে যদি কোনো ব্যক্তি, সে কিন্তু বের হলে কিন্তু সে সানলাইটটা সহ্য করতে পারবে না। তো ওইটা আর কি, হেলিও মানে বুঝবেন যে সানলাইট, ফিয়ার অফ সানলাইট। নাইকটোফোবিয়া, এরপরে দেখেন NYC, নাইকটো, তাহলে কিন্তু নিকটো বলবেন না, উচ্চারণটা আমি চেক করেছি, এটা নাইকটো, হ্যাঁ, NYC, নাইক, NYC হচ্ছে একটা রুট পেলাম। নকটার্নাল দিয়ে মনে রাখতে পারেন, নকটার্নাল মানে আমরা কি জানি, রাত্রের, নকটার্নাল অ্যানিমাল, প্যাঁচা, প্যাঁচা কিন্তু নকটার্নাল অ্যানিমাল, নকটার্নাল একটা বার্ড, তাই না? সে কিন্তু রাতের পাখি, রাতে যত, তো নকটার্নাল থেকে মনে রাখতে পারেন উচ্চারণটা নাইক হবে, উচ্চারণটা নাইক হবে। তাহলে নাইকটোফোবিয়া মানে কি, রাতের ভয়, সিম্পল, এখানে আর লেখার জায়গা নেই, লিখলাম না। আরেকটা রুট পেলাম কি, নাইক, উচ্চারণটা হচ্ছে নাইক, NYC, নাইকটোফোবিয়া, রাতের যার ভয়, অ্যাবনর্মাল ফিয়ার অফ নাইটস, ঠিক আছে, যে রাতকে ভয় পায়, রাত হলেই দেখবেন যে সে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সাইবার ফোবিয়া, বোঝাই যাচ্ছে, সাইবার রুটটা দেখে আমরা রুট পেলাম, সাইবার থাকলেই বুঝবেন রিলেটেড টু কম্পিউটার্স, এটা আমরা সবাই জানি। তাহলে সাইবার ফোবিয়া কি, এক্সট্রিম লেভেলের যার ফিয়ার আছে, ওয়ার্কিং উইথ কম্পিউটার্স, যাকে কম্পিউটারের সাথে কাজ করবেই না কোনোভাবে। অনেক বুড়ো মানুষদের এটা থাকে, যারা টেকনোলজি বিরোধী অথবা নিউ জেনারেশনের মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে তার একটা ফোবিয়া আছে, দ্যাট ইজ ওয়ার্কিং উইথ কম্পিউটার্স। এখানে কিন্তু সাইবার বলতে ইন্টারনেট বুঝবেন না, এখানে ওয়ার্কিং উইথ কম্পিউটার্সের একটা ভয় কাজ করে। তাহলে দেখেন সেম ওয়ার্ড রুট, সাইবার দিয়েই সেম ওয়ার্ড রুট, কিন্তু এখানে সাইবারনেটিক্স, এটা আবার একটু আলাদা। সাইবারনেটিক্স হচ্ছে একটা সায়েন্সেরই একটা ডিপার্টমেন্ট, যেখানে কাজ করা হয় হচ্ছে হিউম্যান ফাংশন, যেগুলো রোবটদের দ্বারা রিপ্লেস করে দিবে। মানে আমাদের বলি না যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, কেন বলে, রোবটরা আমাদেরকে রিপ্লেস করবে, বলে না? তো এইভাবে করবে, যেগুলো মানুষের কাজ ছিল, ক্রিয়েটিভ কাজগুলো আস্তে আস্তে যেন প্রোগ্রামিং করা যায়, সেইটাকে বলা হচ্ছে সাইবারনেটিক্স।
এটা একটা ডিপার্টমেন্ট, সো এটা নাউন। হ্যাঁ, সাইবারনেটিক্স অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে হিউম্যান ফাংশনসগুলো হিউম্যানের বদলে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেন রিপ্লেস করা যায়। যেমন এখন আমরা অনেক কি দেখতে পাচ্ছি, আমরা এখন দেখছি না যে অডিও বুক আছে, তারপরে হচ্ছে অ্যালেক্সা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গুগলের যে আমরা যে কথা বলি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে না। সো এইভাবে আস্তে আস্তে যেগুলো মানুষের করার কথা একদম হিউম্যানয়েড, হ্যাঁ, তো ওইটা হচ্ছে সাইবারনেটিক্স। তারপরে 37 নম্বর আমাদের লাস্ট স্ট্রিংটা দেখি, এটা একটা স্ট্রিং ক্রায়োফোবিয়া। এটাও মনে রাখবেন আলাদা করে, ক্রায়ো সায়েন্সের যারা ওরা বুঝতে পারবেন। ক্রায়ো যদি রুট থাকে CRYO, ক্রায়োফোবিয়া সেম ওয়ার্ড রুট, দেখেন ক্রায়ো রুট আছে, ক্রায়োজেনিক হচ্ছে অ্যাডজেটিভ, লাস্টে IC আছে, সো এটা অ্যাডজেটিভ। ক্রায়োফোবিয়াতে ছিলাম আমরা। ক্রায়োফোবিয়া তার মানে কি? এক্সট্রিম লেভেল অফ ফিয়ার অফ ফ্রিজিং, জমে যাওয়ার ভয়। ক্রায়ো হচ্ছে রিলেটেড টু ফ্রিজিং, বরফের সাথে রিলেটেড ক্রায়ো, ঠিক আছে। সো ফ্রিজিং অর্থাৎ ফ্রিজ হয়ে যাবে, এক্সট্রিম লেভেলের যার ভয় যে সে খালি জমে যাবে, বা বরফের ভয় হতে পারে, হয়তো নর্থ পোলে সে গেল, এরকম মানে এরকম ফোবিয়া আছে। এটাই আমার কাছে অ্যামেজিং লাগে এই ওয়ার্ডগুলো কিভাবে এসেছে, কারণ নিশ্চয়ই এই ফোবিয়াগুলো মানুষের আছে, বা মানুষ হোক বা প্রাণীদের হোক আছে, থাকতে পারে না। যারা উষ্ণ জায়গায় যে প্রাণীগুলো থাকে তাদের তো ক্রায়োফোবিক হবে, কারণ তারা তো বরফে গেলে মারা যাবে। তো এগুলো অ্যানিমালদের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য হতে পারে। তারপরে ক্রায়োজেনিক, তাহলে কি হবে? ক্রায়ো তো বরফ রিলেটেড, মানে লো টেম্পারেচার। এই ক্রায়ো যখনই থাকবে, এই রুটটা থাকলে বুঝবেন যে রিলেটেড টু ভেরি লো টেম্পারেচার। হ্যাঁ, তাহলে জেনিক কি আমরা জানি? জেনিক আমি এর আগে শিখেছিলাম, জেনেসিস মানে অরিজিন, প্যাথোজেন যেটা উৎস হয় বা উৎপত্তি ঘটায়, ঘটক অনুঘটক, তখন জিন থাকবে, GEN থাকলে বুঝতে হবে অনুঘটক হবে সে। তাহলে জেনিক মানে কি? যে প্রোডাকশন অফ লো টেম্পারেচারের সাথে রিলেটেড, অর্থাৎ একটা ফ্যাক্টরি হতে পারে ক্রায়োজেনিক ফ্যাক্টরি বা প্রোডাকশন ফ্যাক্টরি। হ্যাঁ, তো এখানে ক্রায়োজেনিক থাকলে রিলেটেড টু প্রডিউসিং ভেরি লো টেম্পারেচার। এইভাবে যদি একবার সেন্সটা বুঝে ফেলেন যে কীভাবে ওয়ার্ডগুলো ফর্ম হচ্ছে, হ্যাঁ, অবশ্যই প্যাটার্ন আছে, এমনি এমনি তো আর ফর্ম করেনি, যারা ওয়ার্ড বানিয়েছে তাদেরও একটা লজিক থেকেই বানিয়েছে। সো যখনই সেন্সটা ধরে ফেলতে পারবেন, আপনার জন্য খুব দ্রুত আইডেন্টিফাই করাটা আপনি এলিমিনেট করতে পারবেন। বিশেষ করে MCQগুলোতে খুব দ্রুত আমি পারতাম, এগুলো অনেক বেশি মিনিংয়ে যেতেই হয় না, আপনি আগে এলিমিনেট করতে পারবেন। ঠিক আছে, আমরা পরের স্ট্রিংগুলোতে চলে যাই।